নমস্কার, আমি তপজা। শুরু করছি মাধ্যম পডকাস্ট। শোনাবো আরও এক সতীপীঠের গল্প, তার মাহাত্ম্য কথা। সতীর ৫১ পীঠের মধ্যে শ্রীশৈল শক্তিপীঠ হল হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মস্থল। এই সতীপীঠ বাংলাদেশের শ্রীহট্ট বা সিলেটে অবস্থিত। মূল শহর থেকে ৩ কিলোমিটার উত্তর পূর্ব দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ সড়কের পশ্চিম দিকে জৈনপুর গ্রামে অবস্থিত এই শক্তিপীঠ। পুরাণ মতে এই স্থানে সতীর গ্রীবা বা গণ্ডদেশের পিছন দিকের অংশ পড়েছিল। এরপর থেকেই এই জায়গাটি গ্রীবা মহাপীঠ নামে পরিচিত। মা মহাশক্তি এখানে মহালক্ষ্মী হিসেবে পূজিত হন। তবে এই মন্দিরের খুব কাছেই ঈশান কোণে গোটাচিকার গ্রামে সর্বানন্দ ভৈরব নামে পীঠরক্ষী শিব মন্দির অবস্থিত। আপামর হিন্দু সম্প্রদায়ের কাছে এই ধর্মীয় স্থান অত্যন্ত পবিত্র স্থল। এই দেবীর রূপ হল দেবী চণ্ডীর মহালক্ষ্মী রূপ। তিনি স্বয়ং অষ্টাদশ ভুজা শৈরভ মূর্তিনী। কথিত আছে দেবীর গ্রীবা পড়েছিল একটি শিলার উপর। সেই শিলা থেকেই একটি শিলার উপর দৈবী শক্তির পুজো করা হয়। তবে সতীর এই পীঠ বহুকাল গুপ্ত ছিল। বাংলার দ্বাদশ থেকে ত্রয়োদশ পর্যন্ত এই জায়গায় রাস্তা নির্মাণের কাজ করা হচ্ছিল। ওই সময় দেবীপ্রসাদ দাস নামক এক ব্যক্তি রাস্তার কাজের জন্য কিছু শ্রমিককে নিযুক্ত করেছিলেন। রাস্তা মেরামত করার সময় মাটি খোঁড়া হচ্ছিল এবং মাটি খুঁড়লে একটি কালো শিলাখণ্ড তখন পাওয়া যায়। তবে সেই শিলা এতটাই শক্ত ছিল যে মাটি থেকে তোলা যায়নি। এক শ্রমিক শিলায় শাবল দিয়ে আঘাত করে ২ খণ্ড করে দিলে পাশের জঙ্গল থেকে এক বালিকা সেই শ্রমিককে এসে চড় মারে। এরপর বালিকা আচমকাই হাওয়ায় মিলিয়ে যায়। এরপর দেবীপ্রসাদকে মা লক্ষ্মী স্বপ্নাদেশ দেন। তিনি বলেন, তুই এই স্থানে আমাকে প্রতিষ্ঠা করে নিত্য পূজার ব্যবস্থা কর। এরপর ধনী দেবীপ্রসাদ লক্ষ ইট দিয়ে মন্দির তৈরির ব্যবস্থা করেন। কিন্তু তার ঠিক একদিন পরেই দেবী বলেন, আমি বদ্ধ থাকতে চাই না, আমার মন্দির নির্মাণের প্রয়োজন নেই, আমাকে তুই উন্মুক্ত অবস্থায় রাখিস, আমি উন্মুক্ত অবস্থাতেই পূজিত হতে চাই। এরপর থেকে আদেশক্রমে দেবীপ্রসাদ শিলার চারপাশে ইট দিয়ে ঘিরে দেন। সেই থেকে দেবীপ্রসাদের বংশধররা মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজ করে আসছেন। মন্দির সংলগ্ন দেবীর মতো ভৈরব সর্বানন্দ প্রথমে অজ্ঞাত ছিলেন। একদিন এক মহান সাধক ব্রহ্মানন্দ গিরি শ্রীহট্টে আসেন এবং দেবী সাধনায় সিদ্ধি লাভ করেন। সাধনার বলে তিনি বলেন, দেবী মহালক্ষ্মীর পশ্চিম দিকে রয়েছে একটি টিলা, ওই টিলার মধ্যভাগে রয়েছেন ভগবান শিব। কিন্তু ভৈরব উদ্ধারের আগেই ১২৮১ বঙ্গাব্দে দেহত্যাগ করেন সাধক বিরজানন্দ ন্যায়বাগীশ। আচার্য দশনামী সম্প্রদায়ের মধ্যে সাধক ব্রহ্মানন্দ গিরির এক শিষ্য ছিলেন তিনি। ১২৮৬ বঙ্গাব্দের মাঘ মাসে তিনি স্বপ্ন দেখেছিলেন। একইভাবে তার আরও ২ জন শিষ্য কৈলাসচন্দ্র ভট্টাচার্য এবং কৃষ্ণকুমার ভট্টাচার্য বাড়িতে এসে গুরুর সঙ্গে স্বপ্নাদেশের কথা বিনিময় করেন। এরপর মাটি খুঁড়ে শিবলিঙ্গ উদ্ধার করেন তারা। প্রতি বছর এখানে ফাল্গুন মাসে বাৎসরিক পুজো হয়। এখানে শিবপত্নী মা কালীর গ্রীবাংশটি পড়েছিল। এখানেও পাথরে পুজো করা হয়। এই জায়গায় ৯ই ফাল্গুনে বাৎসরিক পুজো হয়ে থাকে। কালাগুল এবং সিলেট এই ২ অঞ্চল জুড়ে বিরাট উৎসবের আমেজ অনুষ্ঠিত হয়। সতীর জাগ্রত পীঠস্থানগুলির মধ্যে এই শক্তিপীঠ অত্যন্ত জনপ্রিয়। কেমন লাগলো আজকের সতীপীঠের মাহাত্ম্য কথা?
জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।